ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বলে কোন সুবহানাল্লাহ। নবী তাকায় দেখে, ওরে বাবারে, বেলাল ইকে করে ডাকতেছে, তারপর এক বুড়ি মানুষ এক টোপলা মাথা দিয়ে দৌড়ে, টোপলা পড়ে যায়, বুড়িও পড়ে যায়, তাও বুড়ি টোপলাও ছাড়ে না, দৌড়ানো ছাড়ে না। দেখেন আমাকে নবী কেমন নেতা। দৌড়ে গিয়ে বুড়িমা বললো, বুড়িমা কোথায় যাবেন? বলে ওই পাহাড়ে, আমার কাবিলার আমার গোত্রের সবাই ওই পাহাড়ে লুকাইছে। নবী বলতেছেন কি জন্যে? আব্দুল্লাহর বেটা মদিনার থেকে মক্কাতে এসে যাকে পাচ্ছে তাকে মারতেছে। তো নবী কয় আপনার ছেলে পেলে কোথায়? কয় বাবা ওই আব্দুল্লাহর বেটার ভয়ে ছেলে পেলে সব দৌড় মারছে। আমি বললাম আমার সাথে লোক, তুই বুড়ি মর, তোর টানবার যা, আমরা মরবো নাকি? বুড়ি বলতেছে আমার সন্তানগুলো আমাকে জীবনের ভয়ে ফেলে দিয়ে চলে গেছে, কিন্তু আমার তো ভয় আছে। নবী বলে বুড়িমা টোপলা টানতে পারেন না, টোপলা আমি মাথায় নেই। বলে টোপলা চুরির তাল করতেছ? নবী কয় চুরি করবো না, আপনি আমার হাত ধরেন। এক হাত দিয়া টোপলা নবী মাথায় নিয়ে বুড়ি নবীর ডান হাত ধরে হেঁটে হেঁটে পাহাড়ের গুহা পর্যন্ত। বুড়ি বলতেছে বাবা অনেক কষ্ট করে আমার টোপলা বহায় এনে দিলা, আর সামনে যাওয়ার দরকার নাই। এই পাহাড়ের গুহার মধ্যে আমার গোত্রের সবাই লুকায় আছে। আল্লাহ নবী টোপলা দিয়া যখন ফিরে আসতেছে, বুড়ি ডাকতে বলে বেটারে, কোন মা তোকে উদরে ধারণ করেছে? তোর মায়ের নাম কি? তোর বাবার নাম কি? তোর কি পরিচয় আমারে দিবি না? নবী কান্দার বলে বুড়িমা, যার ভয়ে টোপলা নিয়ে আপনি গুহার মধ্যে আশ্রয় নিবার চান, আমি হলাম আব্দুল্লাহর এতিম ছেলে, আমার নাম হইল মুহাম্মদ। বুড়ি কান্দের বলে না রে না, এইটা হতে পারে না। নবী বলেন বুড়িমা, মক্কার কাফেরেরা আমাকে জঙ্গি, আমাকে জিএমবি বানায়া আপনাদের কাছে প্রচার করেছে। আসলে আলেম কোনোদিন জিএমবি জঙ্গি হয় না, আলেমরা হয় নবীর ওয়ারিস। ধরে বলেন ঠিক কিনা? বুড়িমা বলতেছে আর লুকায় থাকিস না রে, পাহাড়ের গুহার মধ্যে আর লুকায় থাকিস না, বের হয়ে দেখ। যেই মানুষের ভয় আমরা দৌড়াই, সেই মানুষের মতন ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। ও বাবা তুমি আমাদের পড়ায়া দাও। হাজার হাজার জনগণ বের হয়ে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজান এই কোরআন নামক জিকির, সেই জিকিরের আলোচনা আমরা প্রতিনিয়ত শুনি, কিন্তু জিকিরকে বাস্তবায়ন করার চেষ্টা করি না। এই কোরআনের বিজয় যতদিন না হবে ততদিন পর্যন্ত মুসলমান পরিপূর্ণ শান্তি পাবে না। শান্তি যদি পাওয়ার চায় তাহলে শুধু কোরআনের ওয়াজের শ্রোতা না হইয়া সামিনা ওয়া তাআনা কোরআনকে গ্রহণ করতে চায়। কারা কারা আল্লাহর কোরআনকে শুধু শুনবেন না, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করবেন? দুই হাত তুলে একটু আল্লাহরে দেখান তো ভাই। লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, সবাইকে আল্লাহ কবুল করুন। তবে আল্লাহ যদি না ভুলি তাহলে আমাদের আল্লাহর জিকির, ফাযকুরুনি আযকুরুকুম, একটু মনোযোগ দিয়ে তাফসীর শোনেন। সড়কের উপর আমাদের জাতির পিতা বসে আছেন, নিচে নমরুদের আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে, আজর রশি ধরে টান মারতেছে, ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলে জিবরাইল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যারে জিবরাইল যা আমার ইব্রাহিমরে পরীক্ষা কর। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে কান্দেন না, কান্দেন না, আল্লাহ আমাকে 600 পাখা দিছে, একটা পাখার বাতাস দেব, নমরুদের আগুনের চুলা সাগরের মধ্যে উড়ে দেবে। আপনি কান্দেন না। ইব্রাহিম বলেন, এ জিবরাইল, আমি একবারও আগুনের চুলার দিকে তাকাই নাই। আমার কান্নার কারণ হলো দুনিয়াতে সন্তান বিপদে পড়লে তার বাবা তাকে সহযোগিতা করে,
আর আমার এমন একটা বাবা পাইলাম, সেই বাবা আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য দড়ি টানে। এটাই হলো আমার চোখের পানি বের করার কারণ। ছেলেরা কষ্ট পেলে সাহায্য করতে আসে কে? সবার আগে কে আসে? আর সেই বাবাই যদি মারার জন্যে। আজকে আমাদের বাংলাদেশে হযরত ইব্রাহিমের বাবার চাইতেও খারাপ বাবা আছে, যেই বাবা নিজে নামাজ পড়ে কিন্তু তার আইডিয়া বেটা নামাজ পড়ে না। জোরে কোন কথা, ঠিক কথা কন না? যেই বাবা হজ করেছে, হাজি হয়েছে, মক্কার কাবা ঘরের কাছে গিয়ে বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? এই হাজি সাহেবরা, যারা হাজি আছেন তাদেরকে বলতেছি, আপনি যে বললেন রাজত্ব রাজনীতির মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না, এই তলবিয়া পাঠ করে এসে বাংলাদেশে মানুষের দল করতেছেন। আপনার নামের আগে যতই আলহাজ লেখা হোক, আল্লাহ আপনার হজ কবুল করবে না। হজের আগে যে দল করেন সমস্যা নাই, হজ করার পরে একমাত্র আল্লাহর দল করা লাগবে। জোরে কর কথা, ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন, জিকির কারে কয়? জিবরাইল বলতেছে, আপনি যদি চান পাখার বাতাস দিয়ে আগুন সাগরের মধ্যে ফেলে দিব। হযরত ইব্রাহিম বললেন, জিবরাইল হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মৌলা অনিমান নাসির। আমার ঈমান বলতেছে নমরুদ আগুনের চুলা জ্বালাবার পারে, কিন্তু পুরানোর ক্ষমতা কার হাতে? যদি সাহায্য চাইতে হয় জিবরাইলের কাছে না, আমি আল্লাহর দরবারে সাহায্য কামনা করি। আল্লাহ তাআলা ইব্রাহিমের জিকিরকে কবুল করলে আগুনকে শান্তির বাগান বানায় দেয়। এখান থেকে বোঝা গেল জিকির মানে আল্লাহকে স্মরণ করা। আপনি যে অবস্থায় থাকেন আল্লাহকে সবসময় আপনার কলিজার মধ্যে রাখতে হবে। অশকুরুলি, আমরা শুকুর গুজার করব কার? কি নিয়ে? এই যে কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করলেন, এই কোরআনটা কেমন কিতাব। আজকে আমরা মক্তব মাদ্রাসার মাহফিল করতেছি। মক্তব মানে একটা ছোট মাদ্রাসা, আর আমার ভাই যেখানে চাকরি করে এটা হলো বড় মাদ্রাসা। আজকে বাংলাদেশের শিক্ষানীতির মধ্যে এমন কিছু শিক্ষা ঢুকায় দিচ্ছে, এমনকি মাদ্রাসার মধ্যেও দিচ্ছে, কিন্তু শিক্ষকেরা আন্দোলন করতে পারতেছে না। কারণ আন্দোলন করলে যদি চাকরি যায়, ধরে কোন কি যায়? আপনি বলেন তো, আপনার ইমানের দাম বেশি না চাকরির দাম বেশি? আজকে জালেম এমন হয়ে জুলুম করতেছে, হাত পাও বাঁধে। আমরা জালেমের জুলুমের কোনো প্রতিকার করতে পারতেছি না। মনের মধ্যে একটাই ভয়, যদি কিছু হয়, যদি কি হবে। আজরাইল ধরার আগে আমাকে পুলিশ ধরবে। আমি পুলিশ ধরার ভয় করি, কিন্তু আজরাইল ধরার চিন্তা করি না। এরাই হলো সবচাইতে বড় মুনাফিক। জোরে কোন কথা, ঠিক না? আজকে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া লাগবে, জিকির। জিকির কারে কয় এইটা বোঝানোর জন্য বলতেছি। পুলিশ আমাদেরকে ধরবে, আবার আজরাইল আমাদেরকে ধরবে। এই দুইটা ধরার মধ্যে মুসলমানকে আজরাইল ধরার গুরুত্ব দেওয়া লাগবে। আর আজরাইল ধরার আগেই আল্লাহ বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জিকির, এই যে কোরআন শব্দ শুনতে হয়েছে, আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির মানে শুধু আল্লাহ স্মরণ করা না, এই কোরআনকেও আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। জোরে এখন কথা, ঠিক কিনা? সবচাইতে বড় জিকির কি? হ্যাঁ, আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন। সবচাইতে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা।
এখানে তেলাওয়াত করা মানে কোরআন শুধু পড়া নয়, এই কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা। আজকে বাংলার মুসলমান, পৃথিবীর মধ্যে এত ওয়াজ কোনো দেশে হয় না। এই যে প্রধান অতিথি বলে গেল, আজগাই হলো 8টা, ধরে কোন কয়টা? 4টে মেরে যাচ্ছে, আরও সামনে 4টে আছে। তার মানে বোঝা গেল এত কোরআনের ওয়াজ হয়, কিন্তু কোরআনের বিজয়ের কোনো আন্দোলন হয় না। এই কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য, পড়ার জন্য নয়, এই কোরআনকে বাস্তবে গ্রহণ করা হলো এই জীবনের সব চাইতে বড় জিকির। যার কারণে আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি জিকির হিসেবে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। এই কোরআনকে হত্যা করার জন্যে মক্কার কাফেররা ষড়যন্ত্র করলো। গভীর রাত্রে কোরআন যার উপর নাজিল হয়, কোরআনকে দুনিয়া থেকে মিটাই দেওয়ার জন্যে মক্কার 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধারে ঘেরাও করলো। কারণ কোরআনকে দুনিয়া থেকে নিঃশেষ করা লাগবে, যার উপর কোরআন নাজিল হয় তাকে হত্যা করা লাগবে। আল্লাহ নবীর বাড়ির চারিধার মক্কার 37 জন নেতা যখন ঘেরাও করেছে, লাঠি ছোটা নিয়ে দুনিয়া থেকে জিকিরকে নিফাত করবে। এই জিকির আটরশির জিকির না, এই জিকির এনায়েতরের জিকির না, এই জিকির আলপনিয়ার জিকির না, এই জিকির আশরাফ আলী সিদ্দিকের জিকির না, এই জিকির হলো আমার আল্লাহর কোরআন। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জিকিরকে দুনিয়া থেকে মিটানোর জন্যে 37 জন নেতা লাঠি সোটা নিয়ে বাড়ির চারিধার ঘেরাও করেছে। আল্লাহ নবী গভীর রাত্রে আলীকে বললেন, আলী, আমার বিছানায় তোমাকে ঘুম পাড়তে হবে চাদর মুড়ি দিয়া। আলী বললেন, হুজুর, আমি যদি আপনার বিছানায় ঘুম পাড়ি তাহলে আপনি ঘুম পাড়বেন কোন জায়গায়? রাসূল বললেন, আলী রে, আর ঘুমানোর সময় নাই, আর ঘুমানোর সময় নাই। আল্লাহ নবী যদি বলে আর ঘুমানোর সময় নাই, তাহলে বর্তমানে বাংলাদেশে যারা নবীর উম্মত হবে তাদের আর ঘুমানোর সময় নাই। যে কোনো মূল্যে আল্লাহর কোরআনকে বিজয় করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে প্রাইমারির উন্নয়ন গল্পে কোনো মাহফিল করা লাগে না, ফরকানিয়া মাদ্রাসা ঠিকানোর জন্য মাহফিল করা লাগে। 90% মুসলমানের দেশে লজ্জা করে না? লজ্জা করার কথা। একদম ঘোরানো এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন গুনে নেয়, আর এই মাদ্রাসায় যারা চাকরি করে 3 মাসের কে বেতনই নেই। লজ্জা করে না মুসলমান? আল্লাহ নবী বললেন, আর ঘুমানোর সময় নেই। আল্লাহ আমাকে হিজরত করার হুকুম দিয়েছে, কারণ মক্কায় 13 বছর ধরে 320 জন মুসলমান, তার মধ্যে 17 জনকে ওরা মারা ফেলে দিছে। আর মক্কায় থাকা চলবে না, আমাকে হিজরত করা লাগবে। মনোযোগ দিয়ে শুনবেন। নবী বলেন, আলী রে, আমার বিছনায় তুমি ঘুম পাড়ো চাদর মুড়ি দিয়া। ওরা যেন বুঝবার না পারে, মনে করবে যে আমি ঘুম পাড়তেছি। এর নাম হলো হেকমত। জোরে কন, এর নাম কি? হজরত আলীরে নবীর বিছানায় শোয়া দিয়া নবী ঘরের দরজা করে তাকায় দেখে 37 জন নেতা খালি লাঠি সোটা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। রাতের অন্ধকারে শিয়ালের চোখের মতন দেখা যায়। শিয়ালের চোখ বোঝেন? আমরা যারা গাড়ি চালাই রাত্রে, শিয়ালের চোখের যদি আলো পড়ে, ওরে বাবারে, ওর চোখের থেকে একটা ফোকাস আসে। আল্লাহর নবী ডাকতে বলেন, মাবুদ, যেইভাবে এরা লাঠি সোটা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, এদেরকে ফাঁকি দিয়ে আমি কেমনে হিজরত করব? আল্লাহ বলেন, হাবিব রে, আপনার উপর জিকির নামক যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যেই পারমাণবিক বোমা আছে। জোরে কান সুবহানাল্লাহ। আয়াত 3টা তেলাওয়াত করেন, এক মুষ্টি বালির মধ্যে ফোঁক দিয়া সেই বালি উড়াইয়া দেন। নবী তেলাওয়াত করে বালির মধ্যে ফোঁক দিয়ে যখন উড়াইয়া দেয়, ওই বালি 37 জন নেতার চোখের মধ্যে ঢুকে গেছে। সবাই খালি এখনো কিন্তু আয়াত আছে।
এখনো কোরআনে সে আয়াত আছে না নাই? খালি ফিলিস্তিনের মুসলমান এই আয়াত তেলাওয়াত করে যদি ইসরায়েলের ইহুদির দিকে একবার নিক্ষেপ করে, ওদের চোখের মধ্যে বালু ঢুকে ওদের অস্ত্রগুলো সব মাটিতে পড়ে যাবে। কথা কন না কেন? ভাইজান 37 জনের লাঠি সোটা যা ছিল সব ফেলে দিছে, চোখত বালু গেলে ওলার হাতত থাকে, খালি এই করতেছে। আল্লাহর নবী কয়, আল্লাহ এই সুযোগে ওরকে অস্ত্র দিয়ে ওরকে পাছাতে বেড়ে দেবে, কারণ চেহারে চোখ ডলতেছে, আমার দিকে খেয়াল আছে। আল্লাহ বলেন, নবী গো সময় মতো মার হবে, জাগা মতো মার হবে। আজও বাংলাদেশে যারা জালেম জুলুম করতেছে আপনারা মনে করেন নারা এইভাবেই থাকবে, সময় মতো এদেরও মার হবে। দুইজন ধরে খাড়া করে দেয়, তোর নাই মাদার বল, তুই 2 হাত দিয়ে ডাকিস খেলা হবে, খেলা হবে। আসলে খেলা হবে, সময় মতো খেলা হবে। কথা কন না কেন? খেলা হবে, হক আর বাতিলের খেলা হবে। কুলজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মনে করেন না এইভাবেই চলবে, তা চলবে না। আসুন জিকির কারে কয় এইটু মনোযোগ দিয়ে শোনেন। ওদেরকে ফাঁকি দিয়ে আল্লাহর নবী চলে গেলেন কর্মী, নবী হলেন নেতা, আর আবু বকর হলেন কর্মী। ধরে কোন সুবহানাল্লাহ। কর্মীর দরজায় গিয়া আস্তে করে ঠোকা মারলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। রাসূল চমকে গেল, আবু বকর এই গভীর রাত্রে আমি তোমার বাড়িতে আসতেছি, এইটাকে তুমি আগে থেকেই জানো? আবু বকর বলে, হুজুর একদিন আপনি বলেছিলেন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমি তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আল্লাহর নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে, আবু বকর এই কথা বলেছিলাম 6 মাস আগে, তাহলে 6 মাস পর্যন্ত তুমি ঘুমাওনি, আমি আসবো ডাক দিব, এই জন্য দরজায় দাঁড়িয়ে আছো। আল্লাহর পরে কেউ যদি আমার দোস্ত থাকে আবু বকর, সে দোস্তের নাম হলে তুমি। চলো যাই। আবু বকর বলেন, হুজুর কোনো কমপ্লেন নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? রাসূল বললেন চলো যাই। সঙ্গে সঙ্গে আবু বকর নবীর সঙ্গে রওনা দিলেন। এক সময় রাসূল আবু বকরকে পরীক্ষা করার জন্য বলে, আবু বকর তোমার বাড়িতে বিবি আছে, বাচ্চা আছে, তাদের কাছে কি একটাবার বিদায় নিবা না? আবু বকর বলে, নবী গো এই কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর নাই। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। জোরে বলেন কোন দিকে? যারা হজ করছেন তারা জানেন মক্কা হলো মদিনা থেকে উত্তর দিকে, কিন্তু আল্লাহর নবী রওনা দিলেন পূর্ব দিকে। আবু বকর বলে, হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করতেছেন, উত্তর দিকে মদিনায় না যায় আপনি পূর্ব দিকে রাস্তা নিচ্ছেন। রাসূল বলে, আবু বকর ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের মাথায় আমাদের চড়তে হবে। ওই পাহাড়ের মাথায় একটা গুহা আছে, সেই গুহার মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, রাসূলুল্লাহ কার ভয়ে আমরা আত্মগোপন করব? রাসূল বললেন, আত্মগোপন করা হলো আমার আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলেন কেন? মাঝে মধ্যে পুলিশ যায় ঘরে মাওলানার বাড়ি, মৌলানা কোথায় গেছে? বলে গাড়ি সুরের সুন্নত আদায় করতেছে। সুবহানাল্লাহ কান্না গায় যায় না, মাঝে মধ্যে যায় না, আমার বাড়িতে যায়। বউ কই কোথায় আছে? আমি বলি সিরাজগঞ্জ। আসেন না, সুন্দর পথটায় খালি ঘুরতেছে। আমি বললাম তাহলে আজকে গাড়ি সুরের সুন্নত আদায় করা লাগবে। ধরে কোন কথা কন না, সুন্নত রে পাগলা, মাঝে মধ্যে লুকা থাকাও সুন্নত। আল্লাহর নবী আবু বকর গারে সুরের মধ্যে আত্মগোপন করেছে। সকাল হয়ে গেল, সমস্ত নেতারা বলতেছে
আমাদের ভয়ে বাড়ির থেকে বের হয় নাই, এখন আমরা কি করব? আবু জেহেল বলতেছে 37টা নেতা আমরা একত্র হলাম, যদি আমরা আজকে ফেরত যাই আবার কবে ঐক্য জোট করব? আজকে ফেরত যাব না, দরকার হলে দরজা ভাঙ্গা ভিতরে গিয়ে আমরা হত্যা করব। জিকিরকে হত্যা করার জন্য 37 জন নেতার বড় নেতা আবু জেহেল দরজা ধাক্কা দিয়ে ঘরের মধ্যে গিয়ে তাকায় দেখে চাদর মুড়ি দিয়া নাক ডাকা ডাকা ঘুম পাড়তিছে। আল্লাহ রাসূল বলেছে ঘুমাও। রাসূল যদি আলীকে ঘুমাবার কয় তাহলে সে কিসের ঘুম? দাঁতের ঘুম। জোরে কোন কিসের ঘুম? ঘুমাবার কছে কে? রাসূল। চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়ো। আবু জেহেল কয় কি রে, এক মারার জন্য আমরা সারা রাত চেত, আর ইয়ে হারে লাখ দেখে ঘুমাই, ই মানুষ করে? আসলেই তো মানুষ না। সুবহানাল্লাহ। আবু জেহেলের সঙ্গে একজন নেতা ছিল, তার নাম হলো উলিদ বিন মুগিরা। জোরে বলেন নাম কি? ওর হাতে একটা বর্শা ছিল, ওই বর্শাটা হযরত আলীকে নবী মনে করে চাদরের উপর দিয়েই মারবার চায়। চাদরের উপর দিয়ে যখন বর্শা মারবে, আবু জেহেল ফতুয়া দিল ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন আবু জেহেল কি জ্ঞান কম? আবু জেহেল জানে যে আমার বাড়ির কাছেই নবীর বাড়ি, আর এই জায়গায় যদি নবীকে হত্যা করা হয় তাহলে গজবে তো আমি সরকার হয়ে যাব। আবু জেহেল বিশ্বাস করে আমাদের নবী আল্লাহর নবী, কিন্তু মানে না। বিশ্বাস কিন্তু করে আমাদের নবী যে আল্লাহর নবী, এটা আবু জেহেল বিশ্বাস করে। কিন্তু আজকে আমাদের বহু লোক নবীকে বিশ্বাস করে কিন্তু নবীর সুন্নত মানে না, নবীর আদর্শ মানে না, কিন্তু বিশ্বাস করে আমাদের নবী ভাই খুব ভালো নবী ভাই, তো তোর মুখর দাড়ি নাই। বুঝতে পারতেছেন না? এক মেয়ে আমারে কয়, হুজুর আমার স্বামী এত সুন্দর, রাস্তাত বেড়াবার গেলে মেয়েরা খালি আমার স্বামীর দিকে তাকা থাকে, হুজুর একটা দোয়া দেন তো আমার স্বামীর দিকে যেন কোনো মেয়ে না তাকায়। আমি বললাম একটা দোয়া আছে মা, তুমি আমল করতে পারবা? বলে হুজুর কি দোয়া? বলে তোমার স্বামী চাচা বানাও। যেই কইছি চাচা বানাও, হুজুরের একটা কথা বলে স্বামী কোনোদিন চাচা, এই পাগলি তোমাকে চাচা কবার কছি? চাচা বানাবার কছি। ওই স্বামীর হাত পা ধরে দাড়ি রাখাছে, দাড়ি এখন 4 আঙ্গুল হয়ে গেছে। একদিন মোবাইল করে কয়, হুজুর এত সুন্দর দোয়া হুজুর, একটা মেয়ে মানুষ আমার স্বামীর দিকে তাকায় না, 2-1 তাকা কয় চাচা আসসালামু আলাইকুম। তো আমার সামনে আমার স্বামী যখন চাচা কয় আমার আর কোনো সন্দেহ থাকে না। রে ভাই চাচা হওয়ার দরকার আছে না? না মরে গেলে বুঝবেন, দাড়ি চাচা অবস্থায় কবরে গেলে 2টা উত্তর দিবার পারলেও আমার নবীকে প্রশ্নের উত্তর আপনার গ্রহণ করা হবে না, কারণ নবীর মুখে দাড়ি, তুমি নবীর উম্মতের দাড়ি নাই। কি নবীর সুন্নতের কথা বললে অনেকের মন খারাপ। একটু মনোযোগ দিয়ে শোনেন। উলিদ বিন মুগিরাকে আবু জেহেল বলতেছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে নেতা আপনার সব কথা মানা যাবে না, অনেক সময় চামচারা নেতার চাইতে বড় হয়। জোরে কোন কথা ঠিক না? আপনার সব কথা মানা যাবে না। সারা রাত চেতন থেকে যাকে আমরা পাহারা দিলাম আর সেই বেটা লাখ টাকা ঘুম পাড়ে, মারাই লাগবে। এই বলে আবার যখন বর্ষা মারতে চায়, খফ করে আবু জেহেল উলিদ বিন মুগিরার বর্ষা ধরে বলতেছে, এই উলিদ তোর আমি কইলাম ঘুমন্ত মানুষকে মারা যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি জানেন না আপনারা? আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? মুসা নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? ইব্রাহিম নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? এগুলোর নাম এগুলো শত্রুর নাম মুখস্থ এলাকা লাগবে। এখন বাংলাদেশে মুসলমানের সবচাইতে বড় শত্রুর নাম কি? শোনেন, কারো এই জায়গা তার নাম করেন না, বুঝলেন? একটু হেকমত করেন। এক হুজুর কাছে, হুজুর আমাকে নেত্রীর নামে দোয়া করা লাগবে, না করলে কিন্তু অসুবিধা আছে। মডেল মসজিদের ইমাম ভয়ের ঠেলা গেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ফিল আখিরাতি হাসিনা
হকিনা জবান্না মানে হাসানার জায়গা হাসিনা করছে, অসুবিধে জবরের জায়গা জের মারছে, ঠেলাত করলে আর জবর থাকে ভাই। আপনার কি সেই ঠেলাত পড়ে চাচ্ছেন? আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রু হলেন আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রু হলো ওলীদ বিন মুগীরা। খুব খেয়াল করবেন, সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রুর নাম হলো ওলীদ বিন মুগীরা। ওলীদ বিন মুগীরা আমাদের নবীরে খুব কষ্ট দিছে, খুবই কষ্ট দিছে। নবী একদিন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, ওলীদ বিন মুগীরা বলতেছে, এই মুসলমানের নবী, আপনি যদি সত্যি নবী হন তাহলে জন্মের আগে আপনার বাপ হলো কেন? আপনারা বলেন তো, নবীর বাপ যে জন্মের আগে মারা গেছে এটা কি নবীর দোষ? কেউ যদি আমাকে বলে, হুজুর আপনি যদি এতই ভালো বক্তা হলেন তাহলে কালো কেন? এখনকার মিডিয়া শক্তিশালী, কিন্তু প্রথম যখন ওই যে আপনার সিডি বানাতো, সিডি, হ্যাঁ, ওই সময় কিন্তু চারিদিকে লাইট দিত, এইরকম ফোকাস লাইট বক্তার দিকে মারত, মানে আলো বেশি করে কালো মাংস করা লাল বানাবে, বুঝলেন? আমি বললাম, ভাই এরকম আলো তো চোখত লাগে রে, একটা কমাও। তো বলে, হুজুর এত আলো দিয়েও তো আপনাকে ফর্সা করা যাচ্ছে না, আপনি এতই কালো। যেই কথা আপনি এতই কালো, ওই কথাটা আমার কানের ভিতর দিয়ে কলজের চলে গেল। আমি বাড়ির যাই না, সামনে দাঁড়া বললাম, কে রে, আমার সবই কালো থাক, অসুবিধা নেই, খালি যেটুকু ক্যামেরা লাগবে ওইটুকু ফর্সা হোক। পরের দিন ডাক্তারের কাছে গিয়ে, ডাক্তার সাহেব আচ্ছা চেহারা ফর্সা করার কোনো ওষুধ আছে? ডাক্তার এই পাগলামও ধরলো কেন, আবার বিয়ে করবেন নাকি? আমি বিয়ে চাবো ভাই রে, এই মিডিয়া আসার পরে একটু চিন্তা ধরে গেছে। আপনারা বলেন তো, কালো মানুষকে কালো বললে তার মনত কষ্ট হয় কি হয় না? যেই বলছে জন্মের আগে আপনার বাবা মরল কেন, সঙ্গে সঙ্গে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখটা যখন দর দর করে পানি পড়ে, আল্লাহ ডাকতে বলে, হাবিব, যে ওলীদ বিন মুগীরা কথা বলে আপনারে কষ্ট দিল, কথার আঘাত হলো সবচাইতে বড় আঘাত। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার যে কষ্ট দিল, আপনি কি ওলীদ বিন মুগীরারে চিনেন? নবী বলে, আল্লাহ চিনবো না কেন, ও হলো মুগীরার সন্তান ওলীদ। আল্লাহ বলে, দুনিয়ার সবাই জানে মুগীরার বেটা ওলীদ, কিন্তু আজকে গোপন জিনিস আপনি শুনে নেন। উতুল্লিম বাদা জালিকা জানিম, এ হলো জারত সন্তান। এই আয়াতটা কিন্তু খালি ওই ওলীদ বিন মুগীরার জন্য না, বর্তমানেও যারা আমার নবীর নিয়ে সামান্যতম কথা বলবে তারাও হলো জারদ সন্তান। ধরে বলেন কথা ঠিক? সবাই সবাই বলেন, আমার নেতা তোমার নেতা। যেই নবীর চামচা হলে লাভ আছে, যেই নেতার পিছনে ঘোরেন ওই নেতা জান্নাতে যাবে কিনা টেনশন আছে। আর নবীর উম্মত যদি হবার পারেন, আপনি জাহান্নামে গেলেও নবী ওকালতি করে আপনাকে জান্নাতে পৌঁছায়া দিবে। এই জন্য সবাই আমার সঙ্গে একটু বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ রাসূল বলেছেন, শুধু ঈমান নিয়ে, শুধু ঈমান নিয়ে তোমরা যদি কবরে আসতে পারো, তোমাদের কোনো টেনশন নাই, আমি নবী ওকালতি করে ব্যারিস্টারি করে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। তাহলে আমরা কোন নবীর উম্মত? সেই নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে মানবেন? এ সরকার মানবেন? একই পৃষ্ঠায় নবীর নাম, অন্য পৃষ্ঠায় যদি ঠাকুরের নাম থাকে, এইটা বাংলার মুসলমান কোনোদিন সহ্য করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এক পৃষ্ঠায় কাবা, আর এক পৃষ্ঠায় মূর্তি,
এটা বাংলাদেশের মুসলমান সহ্য করবে? কথা কন না কেন ভাইজান? আজকে শিক্ষানীতির মধ্যে ভগবান আল্লাহ এক করবার চাই। হিন্দু মুসলমান ভাই ভাই এইটা কখনো মানা যাবে না। হিন্দু কোনোদিন মুসলমানের ভাই হতে পারে না। মুসলমানের ভাই যদি হিন্দু হয় তাহলে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় কোনোদিন রাম মন্দির বানাতো না। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, ভারতে মন্দির বানানোর জায়গা আছে না নাই? ভারতের কি সব জায়গা ফুরে গেছে নাকি? তাহলে অন্য কোনো ফাঁকা জায়গায় মন্দির না বানায়া 400 বছর ধরে মুসলমান যেই মসজিদে নামাজ পড়ে সেই মসজিদ ভাঙ্গা দিয়া ওই জায়গায় রাম মন্দির যারা বানায় দিল, ওই ভগবান গ্রুপ কোনোদিন আমাদের ভাই হতে পারে না। এরা হলো 1 নম্বর শত্রু। ধরে গণ ঠিক কিনা? আমি আমার মা বোনদের জন্য বলতেছি, মা মারে ও মা, ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা মন্দির বানাছে মা। সেই ভারতের স্টার জলসা জি বাংলা থুতা দেন, পেশাব করে দেন, আর কোনদিন আপনারা দেখবেন না। জোরে কোন কথা ঠিক কি না? আমাকে এই মায়েরা স্টার জলসার জি বাংলা দেখে, হায় হায় রে। স্টার জলসার জি বাংলা যখন দেখে তখন দেখবেন প্রত্যেকটা নাটকের মধ্যে হিন্দুদের পূজা আছে না নাই? আপনার ঘরের মধ্যে হরি 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 করতেছে। আমি মায়েদের বলবো, মা মান তাশাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সাথেই তার হাসর হবে। এটাকে আমার কথা না রাসূলের কথা? আমার মায়েরা পর্দার অন্তরে আছে না নাই? হ্যাঁ ধরে করে আছে না নাই? আমি মায়েদের আলোচনায় চলে আসবো কিছুক্ষণ পরে। যেই কথাটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। ওলীদ বিন মুগীরা হলো কি সন্তান? কিছুদিন পর আবার নবীকে এরকম গাল দিবে, একটা খারাপ কথা বলবেই। কেবল সাইদ হচ্ছে ওলীদ বিন মুগীরা। ওলীদ বিন মুগীরা কিছু বলার আগেই নবী বলতেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। যেই কইছে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়। কারণ সৌদি আরবের একটা কাম হলো, এরা কাফের হলেও আরবি বোঝে। ধরে কোন কি বোঝে? আর বাংলাদেশের মুসলমান হলেও আরবি বোঝে না। আমি বহু গোয়ার দোয়া করছি, যা দেখি ইফতার বাড়িতে এক শালা রোজা নেই, 14 ভরকা আইটেম নিয়ে ইফতার লে বসে আছে। আমার কাছে হুজুর দোয়া করবেন, হুজুর ভালো করে দোয়া করবেন, হাজার হাজার খরচ করে ইফতার পাঠিয়ে দিয়েছে হুজুর। আমি তখন চিন্তা করলাম, শালারা রোজা নাই, ইফতার করবো আর দোয়া। তখন চিন্তা করলাম এটা বাংলাতে কিছুই বলা যাবে না, আরবিতে যত গোয়ার দোয়া আছে 2 হাত তোলা শুরু করলাম। ওরা খালি আমিন আমিন আমিন। আমি মনে মনে কইলাম, আলেমদের বিরুদ্ধে লাগিস না রে, যেটা বাংলাত পারবি না সেটা আরবিত মারি দিবি। ধরে কোন কথা ঠিক? আলেমদের বিরুদ্ধে লাগাও। আরবি বোঝার কারণে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়। এক দৌড়ে মায়ের কাছে। জোরে কোন কার কাছে? সন্তান ভালো না মন্দ এটা জানে কে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো, কোরআন যদি জিকির হয়, সেই জিকিরের মধ্যে আল্লাহ বলতেছেন, অবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু ও উম্মুহু। উম্মুহু মানে তোমাদের মা। জোরে বলেন কে? পেটের মধ্যে বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ তাআলা মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন মেয়েদের একটা অসুখ হয় কি হয় না? কিন্তু বাচ্চা যখন পেটে আসে এই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কারণ হলো, বাচ্চা পেটে থাকা অবস্থায় মায়ের যেন কোনো ইবাদতের কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয়। মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রুকুর থেকে সেজদায় গেলে বাচ্চা ইনকে আঁটো হয়ে যায়, পেটের মধ্যে চাপা খায়। ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি
শেষ দাঁত যাওয়ার কারণে পেটের বাচ্চা কি কষ্ট পায়। আল্লাহ কাছে সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ও মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। ধরে কেন সুবহানাল্লাহ। শাশুড়ি এসে বলতেছে, বৌমা যে বড় দিন, এবারে রোজা রাখো না, রোজা রাখলে তোমার পেটের বাচ্চা শুকে দেবি। বেটার বউ বলতেছে, কাগজ কলম আনো। শাশুড়িকে কাগজ কলম কেন নিয়ে আসেন, আপনি লিখে দেন, আপনি লিখে দেন যে আমি রোজা থাকলে আমার পেটের বাচ্চা শুকে যাবে, মানে আপনার লাতনি শুকে যাবে, আগামী বছর পর্যন্ত আমি বেঁচে থাকবো, এই কথা আপনি লিখে দেন। শাশুড়ি বলতেছে, এটা কি বলা যাবে না, তো রোজা থাকলে নিষেধ করেন। আমার পেটের বাচ্চা যদি শুকা চিকন হাড্ডি হয় তাও রোজা আমি ছাড়বো না। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, মা শুধু নিজে রোজা থাকে না, পেটের বাচ্চাও রোজার ট্রেনিং পায়। এই জীবনে হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে ঢুকবি না। ধরে কথা কন না কেন? রোজার মাস আসলে তারা হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে গায়ে, বুঝবেন ওই যখন পেটটা ছিল ওর মাও রোজা নাই। হ্যাঁ, একটা নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। ভালো মা এই দুনিয়াতে সবচাইতে যিনি ভালো মা, সে ভালোর নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলিদ বিন মুগিরা এক দৌড়ে মায়ের কাছে, জোরে কোন কার কাছে? মায়ের কাছে গিয়ে বলতেছে, মা উতুল্লিম বাদা জালিকা জানিম। মা চুপ করছে, কে রে? এত বছর পরে এই গোপন খবর তো কে দিল? কারণ মা তো জানে মালটা কি। চমকটা বলতেছে, এত বছর পরে এই গোপন খবর তো কে দিল? যে তোকে গোপন খবর দিতে সে সাধারণ মানুষ না রে। উলিদ বিন মুগিরা কয়, আমি দুই চোখে দেখবার পারি না। তুই দেখবার না পারলে কি হবে রে শয়তান? এই খবর যে দিছে সে সাধারণ মানুষ না। উলিদ বিন মুগিরা বলে, মা তাহলে আসল খবর কি? মা বলতেছে, আসল খবর হলো আমি যখন যুবতী ছিলাম, তোমার বাবা আমাকে রাইখা ব্যবসা করতে গেল। যুবতী বউ ঘরে রাইখা স্বামী ব্যবসা করতে গিয়া ব্যবসায় এত লাভ, লাভের মহব্বতে বউ যে ঘরত আছে এটা মনেই নাই, টাকার ধান্দায়। যুবতী বউ ছেড়ে চলে গেছে টাকার ধান্দায়, খালি লাভ আর লাভ, বইয়ের কথার মনে নেই। এখন আপনি বলেন, একটা গানও আছে, একা একা কেন ভালো লাগে না। শোনেন না আপনারা, মুরব্বীরা শোনেন না? এখনকার ছেলেরা এগুলো গান খুঁটি ভাবি রে, এগুলো সত্যি গান। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। উলিদ বিন মুগিরার মা বলতেছে, তোমার বাবা মাসের পর মাস ব্যবসা করে, বাড়িতে যখন না আসে আমার উড়ু উড়ু মন নিয়ে আমি ঘরের ছাদে গেলাম। ঘরের ছাদে গিয়ে দেখি তোমার বাপের ছোট ভাই আমার ঘর তাওয়াফ করতেছে। যখন কি করতেছে? তাওয়াফ বোঝেন? যেই ঘরে ভাবি আছে ভাই নাই, ওই ঘরে দেওরার অভাব। ভাবি আছে ভাই নাই, ভাবিরে থুইয়া ভাই গেছে মালয়েশিয়ায়। আপনারা বলেন তো, ওই ভাবির কি দেওরার অভাব আছে? উলিদ বিন মুগিরার মা বলতেছে, তোর বাপের ছোট ভাই আমার ঘরের চারিধার তাওয়াফ করে, বারবার আমার দিকে তাকায়। আমি আস্তে আস্তে ওর ঘরের মধ্যে এসে দরজা খুলে দিলাম। দরজা খোলার পরে তোর চাচা আমার সঙ্গে মিলন করলো। ওই মিলনের মাধ্যমে তুই আমার পেটের মধ্যে ঢুকলি, তুই আসলেই যারও তো সন্তান। আবু জেহেল উলিদ বিন মুগিরার বর্ষা ধরে আছে, মনে আছে না ভুলে গেছেন? বর্ষা ধরে আছে আর ডান হাতে চাদর মারছে টান। যেই চাদর টান মারছে, সাঁইতের জন্য তার চোখ হয়ে গেছে বড়। এতক্ষণ কি মনে করে চাদর টান দিয়ে দেখলাম কি? আবু জেহেল বলে, আলী রে, চাদরের মধ্যে ঘুম পাড়তেছিস, তোর নবী গেল কোথায়?
হযরত আলী মুস্কি মুস্কি হাসে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো তোদের পহরা দিয়া কোনো লাভ। সুবহানাল্লাহ। দুই কারণে হাসতেছে। এক নম্বর কারণ হলো আল্লাহর নবী নিরাপদে আছে। এরা নবী মারার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ ষড়যন্ত্রের জালকে ভেদ করে কোরআন নামক জিকিরকে দুনিয়াতে জারি রাখার জন্যে আল্লাহর নবীকে গাড়ে সুরের মধ্যে নিয়ে গেছে। আবু জেহেল বলে, আলী রে বল নবী কোন দিক দিয়ে গেল? আলী বলতেছে, তোমরা চেতন মানুষ আর আমি ঘুমের মানুষ। তোমরা চেতন মানুষ বলতে পারো না নবী কোন দিক দিয়ে গেল, তাহলে আমি ঘুমের মানুষ কেমনে বলবো? এমন কথা হযরত আলী বলেছে। আবু জেহেলের মুকুট পড়ছে ছাই। ধরে কোন কি পড়ছে? ছাই। বোঝেন না? ছাই যদি মুকুট পড়ে তো কেমন লাগে? এমন কথা বলেছে যে তোরা চেতন, নবী কোন দিক দিয়ে গেল তোরাই কমার পারিস না, আমি ঘুমের মানুষ কেমনে বলবো? আবু জেহেলের মুকুট পড়ছে ছাই। চিল্লায় বলতে, এখন যাই, এখন যাই। এখন 37 জন নেতাকে নিয়ে আবু জেহেল বলতেছে, আমার মনে হয় মক্কার আশেপাশে কোনো পাহাড়ের গুহার মধ্যে লুকে আছে। আমাদের যত যুবক ক্যাডার বাহিনী সবাইকে বলো, যত পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়ের গর্তে গর্তে খোঁজ করা লাগবে। পলাতে দিব না, মক্কা থেকে যাইতে দিব না। কোরআন নামক জিকির দুনিয়াতে চালু হোক, এটা কাফেররা চায় না। কোরআনকে দুনিয়াতে নিভাই দিবার চাই। জোরে কোন কথা ঠিক কি না? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। 37 জন নেতা যখন রাগ করে নবীকে খোঁজার জন্য রাস্তা নিচ্ছে, এমন সময় হযরত আলী বলতে, এই 37 জন নেতা মানে বুড়া লোক ব্যাকে করে দেখাচ্ছে, মানে নবী যেন আরো একটু দূরে যায়, বুঝেছেন না? মানে আলী চাচ্ছে যে এই নেতা আমার সাথেই থাকে। আবু সুফিয়ান বলে আবু জেহেলকে, নেতা এক্সারসাইজ করেন তো। কি তো আমরা নবী মনে করে বারবার জানলা দিয়ে দেখছি, চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়তেছে, এখনো বের হয়নি। অকাম করলো, এক্সারসাইজ করা হতো। আলী বলতে দেখে রে পাগলারা, আল্লাহ নবী যদি আমাকে বলতো, আলী রে আমার বাড়ির চারিধারে 37টা সার পোকা, নেতা না 37টা সার পোকা ডিস্টার্ব করতেছে, তুই একটু সাইজ কর। খালি টিপি দিয়া মারমরে। 37 জন নেতাকে হযরত আলী ডাকতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো এটা দেহের বলে না ইমানের বলে? আবু জেহেল বলতেছে দরকার নাই, এর সাথে জ্ঞানজাম করা দরকার নাই, কারণ আবু জেহেল জানে এই আলী আলী না, আলী হইল আসাদুল্লাহ। কারণ তিহিমা প্রান্তরে আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছে, শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছে। এমন সময় এক বুড়িমা নূহকে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা তৈরি করার কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র নৌকার মধ্যে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। শুরু থেকেই নৌকার দাম আছে। জোরে কোন কথা ঠিক কি না? আজও বাংলাদেশে নৌকার পক্ষে যারা থাকবে তাদের পুলিশ খুঁজবে না, আর নৌকার বিরুদ্ধে যারা বাড়িতে থাকবার পারবি। আসলে শুরু থেকেই নৌকার যে একটা গুরুত্ব, আয় আয় আয়, কি বললেন? এই নৌকার ভিতরে যারা জায়গা পাবে তারা ধ্বংসের মধ্যে পড়বে না, নৌকার বাহিরে যারা ধ্বংস হবে তারা
বুড়ি বললেন, বাবা নূহ, তোমার এই ছোট্ট নৌকার মধ্যে সবাই যদি উঠবার চায় তাহলে এত মানুষের জায়গা কেমনে হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চড়ার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা নৌকায় হবে না। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নূহ, এই নৌকায় চড়ার জন্য আমি ঘোষণা করলাম লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, আমরা কোনো নবীর কলেমা পড়তে আপত্তি আছে? সারা খ্রিস্টানদেরকে বলেন, ওরা ঈসা পর্যন্ত পড়বে, কিন্তু আমাকে নবীটা পড়বে না। ইহুদিদের বলেন, এরা মুসা পর্যন্ত পড়বে, কিন্তু ঈসা নবীরটাও পড়বে না, আমাকে নবীরটাও পড়বে না। আর মুসলমান সমস্ত নবীর কলেমা পড়তে আপত্তি নাই, কিন্তু বিশ্ব নবীর সুন্নতকে তারা গ্রহণ করে নেয়। জোরে কোন কথা ঠিক? তাহলে সকলে একটু জোরে কোন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। বন্যা নামক গজব যখন শুরু হবে তখন আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠাইয়া নিব। আপনি আর কোনো টেনশন করেন না। বন্যা যখন শুরু হবে তখন আমি আপনার হাত ধরবো। ধরে কোন কি ধরবো? হাত ধরে নৌকায় উঠাই নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। অশকুরুলি, খুব খেয়াল করবেন, আলহামদুলিল্লাহ। আসলে বলা দরকার ছিল, বাবা নূহ, তুমি খুব ভালো মানুষ, বন্যা নামক গজব আসলে তুমি আমার হাত ধরে নৌকায় উঠাবা, তোমার চাইতে ভালো মানুষ কেউ নাই। এই প্রশংসা বুড়ি না করে বুড়ি প্রশংসা করলো কার? এখান থেকে প্রমাণ হলো কোনো নেতা, কোনো নেত্রী, কোনো চান্সার প্রশংসা করা যাবে না, একমাত্র প্রশংসা করতে হবে আল্লাহর। ধরে বলেন ঠিক? বন্যা নামক গজব শুরু হয়ে গেল। এত বেশি বড় বন্যা হলো, দুনিয়ার যত পাহাড় ছিল সমস্ত পাহাড় পর্যন্ত ওই বন্যার পানিতে ডুবে গেল। 40 দিন পর আবার বন্যা কমে গিয়া নূহ নবীর নৌকা যখন জুদি পর্বতে আটকে গেল, আল্লাহ ডাক দেয়, বলে, নূহ রে, খবর কি? নূহ কয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, নূহ, খবর কি? নূহ বলতেছে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ কয়, নূহ, ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, আমার মনই নেই। একটা নবী পর্যন্ত বিপদের ঠেলায় বুড়িকে ভুলে যায়, আর অনেকে পিঠ ধরে কয়, আমার কোনো টেনশন নেই। শালা পীর তো ক্ষীর খিলাবি, জোরে কোন কথা ঠিক কিনা? একটা নবী পর্যন্ত আমার মনেই নেই। আল্লাহ বলে, নূহ, তাহলে বুড়ির খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, গোটা দুনিয়া যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ রে, আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে বলা লাগবে। আজগুবি, আমরা আজগুবি কথা বেশি কই, এ চাষটলে বসে কই করে বুঝলি শুধু এত টাকা কি করে রে? আগে সাইকেল মেরা ওয়াজ করতেছিল, এখন গাড়ি মেরা মারতেছে। আবার একজন বলতেছে, যতই ক বুঝলি সিরাত আসবে না। এইগুলা কথা কি তদন্তের কথা না আজগুবি কথা? আজগুবি কথাই আমরা বেশি করি। এবার ভোটত কে উঠবি রে? কত কেন ভোটই হয়নি, তার আগে তুমি রেজাল্ট দিচ্ছ। হ্যাঁ, সান্ন মনে হয় আবার উঠবি রে। আল্লাহ বলেছেন, নূহ,
আজগবি কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। এত বড় বন্যা হয়ে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, অথচ বুড়িটার ঝুবড়ি বাড়ি কিছুই হয় নাই। নূহ নবী ডাক দিলেন, বুড়ি মা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। যখন কি নিয়ে হাজির? নূহ বলতেছে, বুড়িমা টোপলা কেন? বুড়ি বলতেছে, বাবা যেদিন তুমি বলেছ আমার হাত ধরে নৌকায় উঠাবা, সেদিন থেকে আমি টোপলা টুপলি নিয়ে সাইড হয়ে আছি। কারণ কখন বন্যা আসবে, কখন তুমি আমাকে ডাক দিবে, আর ডাক দেওয়ার পর দেরি করা যাবে। ডাক দিহিয়াছেন দয়ালা আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আপনারা কি রেডি হয়ে আছেন? রেডি রেডি বোঝেন? যে কোনো সময় আমাদের মৃত্যুর ডাক আসবে, যে কোনো সময় আমাদের টোপলা টাপলি বান্দা রেডি হয়ে থাকা লাগবে। টোপলা টাপলি বোঝেন? সেই দিনের স্টেশনে থাকবে না প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া মানে টোপলা। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার। নূহ নবী বলে, বুড়িমা বন্যা গজব হয়ে গেছে, গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার বাড়ি আপনার কিছু হয়নি। বুড়িমা এমন কি আমল করেন যে আমল করার কারণে সব ধ্বংস হয়ে গেল, অথচ আপনার কিছুই হলো না? এমন কি আমল করেন 100 বছর পর নদী ভাঙ্গা লাশ বাড়াইছে, সবাই দেখতেছে লাশের তো কিছু হয় নাই, এমনকি কাফনের কাপড় পর্যন্ত পচেনি। আপনারা বলেন তো আমরা মাটির তৈরি না? এ কথা কন না কেন? আর ভাটার ইট এটা কিসের তৈরি? তো ইট 1000 বছর পর যদি মাটি খুঁড়ে ইট বাড়ায় না? 1000 আগের ইট রে। তাহলে ইটও মাটি, মাটিও মাটি, আমরাও মাটি, কিন্তু আমাদেরকে কবর শেষ করে দেয়, আর ইটকে কিছুই করতে পারে না। কারণ কি? ইটের মতন মাটি হওয়া লাগবে। তাহলে কবরের মধ্যে যায় কোনো টেনশন নাই, কবরের বাপেরও ক্ষমতা নাই আপনার দেহ স্পর্শ করে। ধরে কোন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বুড়ি বলতেছে, নূহ রে, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইলা, তখন আমি প্রশংসা করলাম কার? কারণ আমি জানি নূহ সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন আমাকে ভুলবে না। সবাই সবাইকে ভুলে যাবে, কিন্তু একজনই ভুলবে না। তিনি কে? জোরে বলেন। আপনি লাখ দেখা ঘুমান, অথচ আল্লাহ চেতন থেকে আপনার উপর রহমত বর্ষণ করে। নামাকুম সুবাতা, কত শান্তির ঘুম আল্লাহ আপনাকে দিচ্ছে আপনি জানেন? যার ঘুম নাই তাই বুঝতেছে। এক মুঠ ঘুমের বড়ি খায়, চোখ খালি লাঠার মতন করে থাকে। আর আপনি ঘুমান, যতক্ষণ পর্যন্ত ঘুম পাড়েন আল্লাহ ততক্ষণ চেতন থেকে আপনার উপর রহমত বর্ষণ করে। আমার বান্দা বান্দি ঘুম পাড়তেছে। যখন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে আফসোস করে বললেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। মানুষ কিসের মায়ায় পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের সবচাইতে আপন আল্লাহকে তোমরা ভুলে গেলে।
যে নিজে জান্নাতি নারীদের নেত্রী হবে, তার পেটের সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এমনভাবে সন্তান লালন পালন করেছে। একদিন আল্লাহর নবী আসরের নামাজের সেজদায়, পিছনে শত শত সাহাবী, হাজার হাজার সাহাবী সেজদা করতেছে। এমন সময় নবী ইমাম হয়ে নামাজের সেজদায়, প্রথম সেজদা 3 বার সুবহানাল্লাহ আলা ঠিক আছে, দ্বিতীয় সেজদায় গিয়া 100 বার সুবহানাল্লাহ আলা হয়, তাও নবী সেজদা তোলেন না। নামাজ শেষ হয়ে গেল। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের দ্বিতীয় সেজদায়, প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় হুজুর এত লম্বা হলো কেন? রাসূল বললেন, আমি তো 3 বার সুবহানাল্লাহ আলা বলে সেজদা তুলবার চাই, কিন্তু 2টা পবিত্র আমার কাঁধের উপর চড়ে বসেছে। এই 2টা পবিত্রই হলো হাসান আর হোসাইন। মা 2টা সন্তানকে পবিত্র হিসাবে দুনিয়াতে আইসা পবিত্র তারা থেকেছে। ভাই, সেই রকম মা আমার যদি থাকেন, পর্দার অন্তরালে ফাতেমার চরিত্র গ্রহণ করেন। ফাতেমা এত বড় নিয়ামত পাওয়ার কারণ হলো একটাই, সেটা হলো পর্দা। মেয়েদের যত আমলই থাক, 1 নম্বর আমল হলো পর্দা। আপনারা সবসময় পর্দার ভিতরে থাকবেন, পর্দার বাহিরে আসবেন না। পর্দার মধ্যে থাকলে মা ফাতেমার সঙ্গে আল্লাহ পাক আপনাদের জান্নাত দিয়ে দিবে। সবাই ইস্তেগফার পড়ি, এখনই মোনাজাত হবে, আর দেরি করা যাবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পার হয়ে গেল, এ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। तमाम अंबिया किराम, असहाब किराम, ताबिन किराम, तवा ताबिन किराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরো পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দখনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু! যাদের মা নাই তারাই বুঝতেছে। 23 সালের 25 ডিসেম্বর মা যখন আমার দুনিয়া থেকে চলে গেল, তখন যেদিকে তাকাই শুধু দেখি আমার কেউ নাই, আমার কেউ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আল্লাহ, যাদের মা কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি কবরে গেছে, মাফ করে দাও। করিয়াঞ্জুল শান্তিয়ারা গ্রামে গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ,
সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য যারা আজকের মাহফিলের আয়োজন করতে গিয়া অনেক কষ্ট করেছে, টাকা পয়সা খরচ করেছে, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার সান্নু ভাই সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই আল্লাহ তুমি কবুল করে নাও। আমার সামনে বসে আমিন আমিন করতেছে অনেক যুবক, অনেক কচিকাচা, অনেক মুরব্বী, আলেম, হাফেজ। আল্লাহ যার দুই হাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলাই আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। যারা নগদে বাকিতে দান করেছে, করবে, সকলের দানগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। যারা কষ্ট করে তাবারক পাক করেছে আল্লাহ তাদের প্রতি রহম করো। হাজার হাজার মানুষের মধ্যে তাবারকটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেন দিতে পারে আল্লাহ সে তৌফিক দান করে দাও। আর যারা তাবারক নেবে তারা যেন ভদ্র হয়ে কোনো হয়ে হাল্লা না করে সুন্দরভাবে যেমন ওয়াজ শুনল এমন সুন্দরভাবে চুপ থেকে যেন তাবারক নিতে পারে আল্লাহ এই ইমানি শক্তি এদের দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। পর্দার অন্তরালের মা বোনদেরকে আল্লাহ ফাতেমার সঙ্গে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।